রাজকীয় স্বাদে মাছে ভাতে বাঙালির অতি প্রিয় চিংড়ি ভুনার রেসিপি শেয়ার করব। এইভাবে চিংড়ি মাছটা ভুনা করলে গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে আর অন্য কিছুই লাগবে না। এই এক পদ দিয়ে সবাই তৃপ্তি করে খেয়ে উঠবে। চিংড়ি ভুনা তৈরি করার জন্য আমি এখানে 6টি বড় সাইজের চিংড়ি মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। এখন লবণ, হলুদ আর মরিচের গুঁড়াটাকে চিংড়ি মাছগুলোর সঙ্গে খুব ভালো করে মেখে নিব। চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ, হলুদ আর মরিচটাকে মেখে নেওয়ার পর এখন এগুলোকে তেলে ভেজে নিব। আর এর জন্য চুলায় প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে দেওয়ার পর এগুলোকে কিন্তু খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছ বেশি সময় ধরে ভাজলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। তাই একটু হালকা উল্টিয়ে পাল্টে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এগুলোকে তেল থেকে নামিয়ে নিব। চিংড়ি মাছগুলোকে তেল থেকে তুলে নেওয়ার পর এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব। আর পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর পেঁয়াজ ও কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়ে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা। আপনারা চাইলে এখানে কাঠবাদাম বাটার পরিবর্তে কাজু বাদাম অথবা চীনাবাদাম বাটাটাও ব্যবহার করতে পারবেন। এখন সবকিছুকে একসঙ্গে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকেও একসঙ্গে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে একটা টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়ে এখন আমি মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এখন সব কিছুকে একসঙ্গে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এতে করে টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যাবে। টমেটো আর পেঁয়াজটাকে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু নরম হয়ে একদম গলে গিয়েছে আর পেঁয়াজটাও কিন্তু গলে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে দিয়ে এখন আমি সব কিছুর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। চিংড়ি মাছগুলোকে দেওয়ার পর এখন মশলার সঙ্গে চিংড়ি মাছগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। গরম পানিটাকে দিয়ে খুব ভালো করে সবকিছুর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটাকে এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। যে কোনো অতিথি আপ্যায়নে এভাবে চিংড়ি মাছটা ভুনা করলে কিন্তু সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। এটা এতটাই টেস্টি হয়। আমার এখানে চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও ঘন হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। চিংড়ি ভুনার যখন তেলটা উপরে উঠে আসবে সেই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে চিংড়ি ভুনাটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ চিংড়ি মাছ ভুনা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরো অনেক সহজ ও মজার রান্না দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন।